আজকে যেটা বলবো সেটা কোনো গল্প নয়, সেটা কোনো কাহিনী নয়, একটা রিয়েল ঘটনা, সত্যিকারের ঘটনা। একটা অসম্ভব ব্যাপার, জানলে অবাক হবেন। ঘটনাটি ঘটেছিল প্রশান্ত মহাসাগর, 165 মিলিয়ন স্কয়ার কিলোমিটারে ছড়িয়ে আছে, আর এটি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র। আর এই কাহিনীটি 438 দিনের। কাহিনীটি হচ্ছে জো সালভাডোর আর অ্যালবারেঙ্গা দুজনে খুব ভালো মাছ ধরতে পারতো। সময়টা ছিল 17 নভেম্বর 2012। এটা ওই সময় ছিল অ্যালবারেঙ্গা তার বন্ধু ছোট একটি গ্রাম থেকে বেরিয়ে বড় সমুদ্রে মাছ ধরতে নেমেছিল। আর এটা সেই সমুদ্র ছিল যেটা পৃথিবীর সবচেয়ে বড়, প্রশান্ত মহাসাগর। তখন অ্যালবারেঙ্গার সঙ্গে তার একটি বন্ধু ছিল। অ্যালবারেঙ্গা প্ল্যানিং ছিল তারা 30 দিন মাছ ধরবে, ওই হিসাবে তারা বেরিয়েছিল। 30 দিনের মধ্যে তারা খাবার আর জল নিয়েছিল, কিন্তু তাদের ভাগ্যে অন্য কিছুই ছিল। কিছু সময় পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু কিছু সময় পরে সমুদ্রে জোয়ার শুরু হয়। শুরুতে হালকা হালকা বৃষ্টি হালকা হালকা বাধা দিচ্ছিল, কিন্তু অ্যালবারেঙ্গা সব গ্রাহ্য না করে তা এগিয়ে চলে যায়। অ্যালবারেঙ্গা ভাবতেও পারে না এর পরিণাম তাদের কি ভোগ করতে হবে। যখন হাওয়া জোর বাড়ে তখন অ্যালবারেঙ্গা বুঝতে পারে এক খুবই ভয়ঙ্কর জোয়ার শুরু হবে। খুবই তাড়াতাড়ি তারা নৌকা ঘুরায়, যেদিক থেকে এসেছিল সেই দিকে যেতে শুরু করে, কিন্তু তখন খুবই দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে জোয়ার তারা ফেসে যায়। অ্যালবারেঙ্গা সম্পূর্ণ রেস দিয়ে যা চালাতে শুরু করে, যেমন তেমন ভাবে জোয়ারের সঙ্গে লড়াই করে তারা বেরিয়ে এসেছিল। কিন্তু তখন তাদের নৌকার ফিউল শেষ হয়ে যায়। হাতে করে নৌকা চালানোর মতো তাদের কাছে কিছু ছিল না, আর সমুদ্রের ঢেউ তাদের নৌকাকে অন্যদিকে নিয়ে যেতে শুরু করে। তাদের কাছে কোনো উপায় ছিল না, তারা বুঝতে পারছে না কি করবে। তাদের কাছে শুধু একটি আশা ছিল, যা সেটি ছিল রেডিও, যা কন্ট্যাক্ট করতে হবে সেই টিমের সঙ্গে, যে টিমটি তাদেরকে বাঁচাতে পারবে। রেডিওর মাধ্যমে উত্তর আসবে আশায় অপেক্ষা করতে করতে রেডিওর ব্যাটারি শেষ হয়ে যায়। এর সাথে তাদের শেষ আশাটিও শেষ হয়ে যায়। তারা তখন জানতো না কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। এখন তারা তাদের ঠিকানা থেকে 400 কিলোমিটার দূরে চলে এসেছে। সমুদ্র এতটাই বড়, তাদের নৌকা এতটাই ছোট, যা রেস্কিউ টিম তাদেরকে খুঁজেও পায়নি। সব থেকে খারাপ ব্যাপার ছিল এটাই যে তারা যত খাবার জল এনেছিল, যা মাছ ধরেছিল, জোয়ারের সময় তারা সবকিছু জলে ফেলে দিয়েছিল, কারণ জোয়ারের সময় নৌকা নিয়ে তাড়াতাড়ি পালাতে পারে। এই জন্য তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। পরিস্থিতি এমন কাজ তাদের করাবে তারা স্বপ্নেও ভাবতে পারেনি। খিদের যন্ত্রণায় তারা সমুদ্র জলে হাতে করে মাছ জন্তু যা ধরেছিল তাদের কাঁচা খেতে হয়েছে। আর তারা তেষ্টা মেটাবার জন্য মেঘে জল খেত। আর যখন বৃষ্টির নাম অনুসরণ থাকতো না, তখন বিশ্বাস করতে পারবে না যে তারা জন্তুর রক্ত আর নিজেদের পেশাবি খেত। ভাবতেও পারা যাবে না তারা কতটা কষ্টের দিন রাত কাটাচ্ছিল। আর এমন ভাবে যেমন তেমন ভাবে তো 4 মাস কেটে যায়। অ্যালবেরিঙ্গা যে বন্ধুটি ছিল, সেই যন্ত্রণাগুলি আর সহ্য করতে পারেনি, তার ওখানেই মৃত্যু হয়ে যায়। আর এখন অ্যালবেরিঙ্গা একা হয়ে যায়, তার সাথে কথা বলার জন্য কেউ ছিল না। একটা দিন কাটানো তার কাছে আরো কষ্ট হয়ে যায়, করার জন্য কিছু কাজ ছিল না। এক জায়গায় বসে বসে তার বডির হাল খুবই খারাপ হয়ে যায়। রাতে সে তাড়াতাড়ি তাকিয়ে দেখতো আর ভাবতো যদি কেউ আসার আমাকে নিয়ে যায়, কিন্তু সেখানে কেউই আসেনি। এমনভাবে 6 মাস হয়ে গেছে। দুনিয়ার সব থেকে বড় যে প্রশান্ত মহাসাগর, তখন সে তার ঠিক মাঝখানে পৌঁছে গেছে। অ্যালবেরিঙ্গা জানতো না সে কোথায় আছে, কখন তার সঙ্গে কি হবে। তার তবু বেঁচে থাকার ইচ্ছাটাও শেষ হয়ে গিয়েছিল। এরপর একদিন তার পাশে দিয়ে বড় জাহাজ যাচ্ছিল, কিন্তু তার কাছে ফায়ার গান না থাকাতে ছোট্ট নৌকাটিকে দেখতে পায়নি। অ্যালবেরিঙ্গা খুবই জোর জোরে ডাকে, খুবই হাত দেখায়, কিন্তু কারোর নজর তার দিকে আসেনি। 6 মাস পর তার একটি আশা জাগে, কিন্তু সেটাও আবার হারিয়ে যায়। অ্যালবেরিঙ্গা মাথার উপর দিয়ে অনেকেই উড়াজাহাজ যায়, কিন্তু তাদেরকে সিঙ্গেল দেওয়ার জন্য অ্যালবেরিঙ্গার কাছে কিছুই ছিল না। এখন অ্যালবেরিঙ্গা তার ঠিকানা থেকে 10,000 কিলোমিটার দূরে চলে এসেছে। এ সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে ভরসা ছেড়ে দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে অ্যালবেরিঙ্গার কাছে দিয়ে অনেক বড় বড় জাহাজ যায়, কারোর নজর অ্যালবেরিঙ্গার উপরে পড়েনি। তাকে বাঁচাবার জন্য কেউ আসেনি। অ্যালবেরিঙ্গা মরে তো নয়, কিন্তু তার অবস্থা মরার মতনই ছিল। এটা তো অ্যালবেরিঙ্গা বেঁচে থাকার ইচ্ছা, যা তাকে এখনো অব্দি বাঁচিয়ে গেছে। এই কারণে 400 দিন এত ভয়ঙ্কর কষ্টের পরও বেঁচে আছে। আর অ্যালবেরিঙ্গা এমন একটি রেকর্ড বানিয়ে ফেলেছে, কেউ এমন রেকর্ড বানাবার জন্য ভাববেও না। কোনো কিছু ছাড়া সমুদ্র জল ছোট নৌকা নিয়ে 400 দিন থাকা। দেশ তাকে ভাগ্য কিছুটা সাহায্য করে। 438 দিন পর 30 জানুয়ারি 2014 সালে সে প্রথমবার সমুদ্রের মধ্যে একটা দ্বীপ দেখতে পায়। যেমন তার নজর দ্বীপ থেকে যায়, যেন একটি লাশের মধ্যে যান ফিরে আসে। দ্বীপটি তার কাছ থেকে 10 থেকে 15 কিলোমিটার দূরে ছিল। সে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দ্বীপটির কাছকে পৌঁছায়। তার ভাগ্য ভালো ছিল, এই জন্য সে দ্বীপটি দেখতে পেয়েছিল। তা না হলে পরবর্তী যে দ্বীপটি ছিল সেটি 5,000 কিলোমিটার দূরত্বে। যেমন সে দ্বীপটিতে আসে 438 দিন পর প্রথমবার মাটিতে পা রাখে। সে এতদিন এক জায়গায় বসে থাকার কারণে সে ঠিক মতো চলতে পারছিল না। অ্যালবেরিঙ্গার চোখের পাওয়ার অনেক কমে গিয়েছিল। দ্বীপটিতে পা রাখার পর সে হাঁটু বেরিয়ে এগিয়ে যায়। কিছু কষ্ট এগিয়ে আসার পর সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খুলে দেখে ওই দ্বীপটি লোকাল গার্ডগুলি ছিল। গার্ডটি সঙ্গে সঙ্গে টিমের সঙ্গে কন্ট্যাক্ট করে, তারা অ্যালবেরিঙ্গার ব্যাপারে জানায়। অ্যালবেরিঙ্গাকে তার নিজের দেশ পাঠিয়ে দেওয়া হয়। অ্যালবেরিঙ্গা যখন 438 দিন পর বাড়ি ফিরে আসে, সবাই দেখে অবাক হয়ে তাদের তাকিয়ে থাকে। কেউ ভাবতে পারে না অ্যালবেরিঙ্গা এখনো বেঁচে আছে। অ্যালবেরিঙ্গা আসার সব থেকে খুশি তার মা হয়েছিল, আর 14 বছর বয়সী তার মেয়েটি।
নাম ছিল ফাতিমা। অ্যালবেনিকা এমন একটি ব্যক্তি ছিল 838 দিন পর্যন্ত সমুদ্র জলের উপর কাটিয়েছে। কোনো কিছু না থাকায়, না ছিল খাবার, না ছিল জল, না গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু ছিল, না ঠান্ডা থেকে বাঁচার জন্য কিছু ছিল। তোমার যখনই কোনো খারাপ সময় আসবে এই ঘটনাটি একবার মনে করে দেখবে, কারণ এর থেকে তো খারাপ কিছু হতেই পারে না। অ্যালবেনিকা সব কষ্ট দেখে সব কষ্টই পেয়েছে। 838 দিন পর্যন্ত সে এমন অত্যাচার সহ্য করেছে। অ্যালবেনিকার জন্য কিছুটা যদি দুঃখ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।